শহরের মানুষ বেশি ডিপ্রেশনে যায় নাকি গ্রামের মানুষ বেশি ডিপ্রেশনে যায়, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এটা আসলে আমাকে হাইপোথেটিক্যালি বলতে হ্যাঁ, হবে। সেটা হাইপোথেটিক্যালি বলেন। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে পারি, নট ক্লিনিক্যাল ডায়াগনোসিস। হাইপোথেটিক্যালি বলতে গেলে যে শহরের মানুষ বেশি ডিপ্রেশনে থাকে, কারণ আমাদের দিন শেষে করার মতো কোনো অ্যাক্টিভিটিস থাকে না। গ্রামের মানুষরা কিন্তু অনেক সোশ্যাল হয়। তারা কিন্তু কার বাড়িতে কে আসছে সে কিন্তু জানে, তারা কিন্তু জানে ওই দূরের মাথার বাড়িতে কলিমুল্লার বাড়িতে সলিমুল্লাহ ঢাকা থেকে আসছে, সেটা কিন্তু তারা পুরো গ্রাম ব্যাপী জানে। কিন্তু এবং তারা এটা এনজয় করে, এনজয় করে, এবং তারা কিন্তু দেখা করতে আসে। এটা কি করে না করে, বুঝুক না বুঝুক, ওই মানুষটার সাথে গল্প এটা আগ্রহ নিয়ে কিউরিওসিটি নিয়ে আসে। হ্যাঁ, এই কিউরিওসিটিটা কিন্তু আসলে আপনি শহরের মানুষের মধ্যে পারবেন। পাশের ফ্ল্যাটে কারা থাকে আপনি কি তার চেহারা দেখেছেন? বছরে একবারও দেখা হয় না। রাইট। সোশ্যালি আপনার এঙ্গেজ হওয়ার মতো টাইমটা তো কম, ইভেন আপনার এনার্জিতেও কুলায় না। তারপর আবার হচ্ছে আপনার এনার্জিতে কুলালে আপনার হচ্ছে একটা সংকোচ বোধ থাকে, যাবো গেলে কি মনে করবে না করবে, মনে করবে যে আমার কাছে সময় কম, বা হচ্ছে মনে করবে আমি কুটনামি করতে এসেছি। তো এরকম হয়, এরকম এই জিনিসগুলো কিন্তু হয়। শহরের মানুষরা আমরা বলবো যে হাইপোথেটিক্যালি ডিপ্রেশনের শিকার। ওকে, যে একজন মানুষ ডিপ্রেশনে ভুগতেছে কখন বিশেষজ্ঞর পরামর্শ নেবে? যখন নাকি সে আসলে একটা এন্ডলেস লুপের মধ্যে পড়ে যাবে, যখন নাকি তার ওই নেগেটিভ সেলফ টকটা বেড়ে যাবে যে আমি কিছুই করতে পারবো না, আমাকে দিয়ে কিছুই হবে না, এই জিনিসগুলো যখন নাকি তার মধ্যে চলতে থাকবে তখন। তবে ডিপ্রেশনটা কিন্তু অ্যাভয়েড করা যায় চাইলে। আমরা তো সবই জানি, আমরা ভালো মন্দ তো সবই জানি, যেটা ভালো এটা খারাপ। ডিপ্রেশনে গেলে আমার এই সমস্যা হবে, আমরা সবই জানি, সবই বুঝি, তারপরেও কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি না উইদাউট আমরা আসলে সাপোর্ট আর কি। টাইম ম্যানেজমেন্টটা হয়ে ওঠে না। খুব এটার একটু সমস্যা আছে। টাইম ম্যানেজটা আমরা অনেকেই করতে পারি না, সম্ভব হয়ে ওঠে না আসলে। আমাদের কাজের জায়গাগুলো আমাদের এত এনার্জি খায়, তো বাসায় এসে আমি কিছু করবো নিজের জন্য, ওটা আমাদের অনেকের ইচ্ছা করে হয়ে ওঠে না।